এদিকে রাত্রিবেলায় হাসপাতাল থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল চিকিৎসাধীন রোগে। পরের দিন হাসপাতাল চত্বরে মিলল দেহ। ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হাসপাতালের সুপার এবং ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। জানা গিয়েছে, মৃত রোগীর নাম দুখু আহেরে, বয়স ৪৫ বছর। তার বাড়ি ওল্ড মালদাহ থানার অন্তর্গত সুকানদিঘি এলাকায়। পেশায় শ্রমিক দুখু আহেরের জ্বর হওয়ায় গত মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ পরিবারের সদস্যরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। বুধবার রাত্রিবেলায় 11টা পর্যন্ত স্বামীর সাথেই ওয়ার্ডেই ছিলেন চিন্তামণি আহেরি, অর্থাৎ মৃতের স্ত্রী। তার অভিযোগ, পুরুষ ওয়ার্ডে মহিলা কাউকে থাকতে দেওয়া হবে না বলে কর্তব্যরত নার্স এবং নিরাপত্তা রক্ষীরা তাকে ওয়ার্ড থেকে বের করে দেন। এরপরে বৃহস্পতিবার স্বামী কেমন আছেন তার খোঁজ খবর নিতে পুরুষ মেডিসিন ওয়ার্ডে যান তিনি, কিন্তু সেখানে গিয়ে তিনি অবাক হয়ে যান। দেখেন তার স্বামী নেই। বলা হয় তার স্বামী নিখোঁজ হয়ে গিয়েছে। এরপরে শুরু হয় হই হট্টগোল এবং খোঁজাখুঁজি। অনেক পরে মেল মেডিসিন ওয়ার্ড থেকে মাত্র 100 মিটার দূরে মেডিকেল কলেজের নির্মীয়মান ভবন চত্বরে তার স্বামীর দেহ খুঁজে পাওয়া যায়। এই ঘটনায় চিকিৎসাধীন রোগী কিভাবে হাসপাতাল থেকে নিখোঁজ হলো প্রশ্ন তুলছে পরিবার। অন্যদিকে হাসপাতালের এমএসভিপি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারো দোষ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। মঙ্গলবারে অসুখ হয়েছিল, তারপরে মঙ্গলবারে ভর্তি করলাম। মঙ্গলবার থাকলো, সন্ধ্যাবেলা আমাকে পেশেন্টের সঙ্গে থাকতে দিল না। রাত 11টার দিকে আমাকে বের করে দিল। রাত 11টার দিকে বের করে দিলে তো আমি তো আর পেশেন্টের কাছে যেতে পারলাম না। তো আমি বলছি, আগে আমাকে পেশেন্টের কাছে যেতে দাও, যেতে দাও। গেটে বারবার করে যায়, আমাকে যেতে দেয় না। আর তখন আমি বলি কি, যে আমার পেশেন্টটা খুবই হচ্ছে, জল খাবে না, বাথরুমে যাবে, কোথায় যাবে, আমাকে একবার যেতে দাও। বলছে না, না যেতে হবে না, অত আমরা দায়িত্ব নেইনি যে ওখানে মেয়ে ছেলে যেতে হবে। আমি বলছি, দাদা ভাই সবাইকে বলছি, দিদি আমাকে যেতে দাও। বলছে না, যেতে হবে না। তা আমি বলছি, যেতে যখন তা দিলাম না, তাহলে পেশেন্টটাকে একটু দেখবা। তো পেশেন্টটাকে আর কি দেখবে, আমাকে 6টার দিকে তখনকার বলছে কি, আমি বলছি দাদা এখনো ঢুকতে দাও। বলছে না, সকাল 6টায়। বলছে না, এখন ঢুকতে হবে না, আর 8 ঘন্টা দাঁড়াও, 8 ঘন্টা দাঁড়াও। দিয়ে তারপরে আমি বলছি কি, এখনো কি 8 ঘন্টা হয়নি, এখন কি 6টা বাজেনি, পেশেন্টের কাছে যেতে দাও। দিয়ে পেশেন্টের কাছে গেলাম, বেডে পেশেন্ট নাই। আমি সিস্টারদেরকে বললাম যে আমার পেশেন্ট কোথায় গেছে। বলছে দেখো বাথরুমে হতে গেছে। বাথরুমে যাই দেখলাম, একবার ছাড়া দুবার আমাকে পাঠালো, আমি দুবার করে গেলাম বাথরুমে। দিয়ে তারপরে আমাকে গোটায় নিয়ে যাই ওই দেখি ভাঙা বিল্ডিং এর ওখানে নতুন বিল্ডিং হচ্ছে, ওখানে আমার পেশেন্ট। আমি তো বুঝতে পারছি না যে পেশেন্ট আমার কেন এত দূর আসলো। অবস্থায় দেখি, হ্যাঁ, কি অবস্থায়? মানে উবুর হয়েছিল, মরা অবস্থায় ছিল। তো ওখানে তো পেশেন্টটা এভাবে যেতে পারে না। আমার তো এটাই হচ্ছে সন্দেহ যে পেশেন্টটা কি করে যাবে। শুনলাম যে একটা পেশেন্ট সকালে মারা গেছে, বেডে ছিল না, পরে ওকে উদ্ধার করে নিয়ে আসে, তারপরে ডোজ ডিক্লেয়ার করে। জিনিসটা খতিয়ে দেখছি ওটা কি ঘটনা ঘটছে। রাতের বেলা কোনো সময় হয়তো বেরিয়ে গেছে। নিরাপত্তা রক্ষীরা ছিল, তাদের চোখকে ফাঁকি দিয়ে কভার হয়তো বেরিয়ে গেছে। দেখুন, এটা এখন আপনার মধ্যেই শুনলাম। আমাকে প্রিন্সিপাল বা এমএসভিপি কেউ জানায়নি। আজকে একটা আমাদের আলাদা মিটিং আছে হাসপাতাল, সেখানে আমি তুলব। যদি দেখা যায় যে আমাদের কোনো স্টাফের দোষে হয়েছে, অ্যাকশন হবে। সারা পশ্চিমবঙ্গে এই তৃণমূলের রাজত্বে স্বাস্থ্য পরিষেবা একদম তলানিতে থেকেছে। আর মালদা মেডিকেল কলেজের যা অবস্থা, এটা মেডিকেল কলেজ নামে মাত্রই, এটা একটা রুরাল হাসপাতালের সমান। যে কোনো পেশেন্টকে এখান থেকে ট্রান্সফার করে দেয়, কি আছে খোঁজ নেয়, বিড়াল কুকুর ঘুরছে হসপিটালের মধ্যে। এটা একটা অদ্ভুত ব্যাপার। একটা পেশেন্ট ভর্তি হলো চিকিৎসার জন্য, তার মৃতদেহ হসপিটালে পাওয়া গেল। বাড়ির লোককে পেশেন্টের কি অবস্থা, কখন কি অবস্থা, চিকিৎসা কি হলো সে সম্বন্ধে কিছু জানানো হলো না। এ একটা অদ্ভুত অবস্থা। এখানে বেশিরভাগ ডাক্তারই আসে, তারা বিভিন্ন জায়গা থেকে ট্রান্সফার হয়ে আসে, সপ্তাহে 1-2 দিন থাকে, চলে যায়। না এটা প্রশাসন দেখে, না রোগী কল্যাণ সমিতি দেখে, কারোই কোনো এখানে মনে হচ্ছে দায়িত্ব নেই। মানে রাজ্যটা, স্বাস্থ্য ব্যবস্থাটা একদম জলের তলে মনে হচ্ছে চলে গেছে।